আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশের সেমিফাইনালে খেলার আশা টিকে রইল, কিন্তু বাংলাদেশে বেশি স্কোর রান করা থেকে আফসোস থেকেই গেল, বিশেষ করে লাস্টের 5 ওভার। আপনারা জানেন বাংলাদেশ আজকে প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্তে শুরুর 2 ওপেনিং ব্যাটসম্যান খুব ভালোই করেছিল। সাইফ হাসান, যিনি পারভেজ হোসেন ইমনের বদলে এসেছে, এবং তানজিদ হাসান তামিম খুব ভালো করেছিল। তারা বিনা উইকেটে 59 রান করে ফেলেছিল এবং প্রথম 10 ওভার শেষে বাংলাদেশের রান ছিল 87 বা 87, কিন্তু পরের 10 ওভারে বাংলাদেশ রান করতে পেরেছে মাত্র 67 রান। এখন এই পরের 10 ওভারে এত কম রান কেন? এত কম রান হওয়ার কারণ বাংলাদেশের মিডল ওভারে শামীম হোসেন পাটোয়ারি 10 বল খেলে 11 রান করেছে, আবার জাকের আলী অনেক, তিনি 13 বল খেলে 12 রান করেছে। এই দুইজনের 24 বলে মাত্র 23 রান হওয়াতেই বাংলাদেশ রানের দিক থেকে পিছিয়ে গেছে, এবং আমার মনে হয় বাংলাদেশ 20 থেকে 30টা রান কম করে ফেলেছে। তারা যদি একটু মেরে খেলতে পারত, বিশেষ করে জাকের আলী অনেক লাস্টের দিকে তিনি বল ব্যাটেই লাগাইতে পারতেছিল না। 19তম ওভারে যেয়ে তিনি 3টি ডট বল খেলেছে লাস্টে 3 বলে। তারপরও তার 20তম ওভারে যেও তিনি ডট বল খেলেছে। এভাবে খেলার কারণে বাংলাদেশ বেশি রান করতে পারেনি, এবং আমার মনে হয় 20 থেকে 30 রান শর্ট ছিল। তো শেষ দিকে নুরুল হাসান সোহান নেমে 6 বলে 12 রান করেছে 200 স্ট্রাইক রেটে, যেটা বাংলাদেশ দলের জন্য একটু কাজে দিয়েছে। এই 12টা রান যদি তিনি করতে না পারতো, তাহলে বাংলাদেশ আজকে প্রায় হেরেই যেত, বিশেষ করে আফগানিস্তান যেভাবে খেলতেছিল। তো বাংলাদেশ এই 155 রানের টার্গেট দেওয়ার পর বোলাররা দুর্দান্ত শুরু করেছে। বিশেষ করে নাসুম আহমেদের কথা তো বললেই নয়। আপনারা জানেন নাসুম আহমেদকে অনেক দিন পর আজকে দলে সুযোগ পেয়েছে। নাসুম আহমেদকে দলে নেওয়া হয়, কিন্তু তাকে একাদশে সুযোগ দেওয়া হয় না। ইভেন নেদারল্যান্ডের বিপক্ষে তাকে দলে সুযোগ দেওয়া হয় না। এখন এই নাসুম আহমেদ দল যখন বিপর্যয়ে পড়ে গেছে, খাদের কিনারে পড়ে গেছে, দেয়ালে পিঠ ঠেকে গেছিলো, এই নাসুম আহমেদকে ফিরিয়ে এনে নাসুম আহমেদ প্রথম ওভারের প্রথম বলেই সিদ্দিকুল্লাহ আতালকে এলবিডব্লিউ করেছে, এবং তিনি আউট হয়ে ফিরে গেছেন। যেমন যিনি নাসুম আহমেদ প্রথম ওভারে বল করতে এসে উইকেট মেডেন নিয়েছে, এবং পরে দ্বিতীয় ওভার করতে এসে তিনি আরও ভালো বল করেছে। যদিও তাসকিন প্রথম দিকে মার খেয়েছিল, এবং মাঝখানে মনে হচ্ছিল যে বাংলাদেশ এক পর্যায়ে হেরে যাবে। বিশেষ করে আজমতুল্লাহ ওমর যায় যখন সাইফ হাসানের 1 ওভারে 20 রান নিয়ে নিল, 2টা 4 মারলো, 2টা 6 মারলো, 2টা 6 মারলো, 1টা 4 মারলো, আবার 2টা ডাবলস নিল। এটা দেখে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মনে একটু ভয় ঢুকে গেছিলো যে তাহলে কি বাংলাদেশ আজকে আবার হেরে যাবে আফগানিস্তানের কাছে, এবং বাংলাদেশের সেমিফাইনাল খেলার আশাকে আজকে ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু শেষ দিকে রশিদ খান এসে আবার 4 মারতেছিল, 6 মারতেছিল নো লুক শটে, সেটা দেখেও দর্শকদের মনে একটু ভয় ঢুকে গেছিল। কিন্তু সেই মুস্তাফিজের বলেই রশিদ খান আউট হয়ে গেল, এবং শেষ 19তম ওভারে মুস্তাফিজ যখন 2 উইকেট নিয়ে নিল, তখন বাংলাদেশের জয়ের পাল্লা একটু ভারী হয়ে গেল। আবার লাস্ট ওভারে দেখেন কি নাটকীয়তা, লাস্ট ওভারে এসে তাসকিন আহমেদের বলে নূর মোহাম্মদ 2টা 6 মেরে দিল। এখন বাংলাদেশের এই 2টা 6 মারাতে বাংলাদেশের রান রেট আরও কমে গেল, এবং এই নূর মোহাম্মদ যখন 6 মারল, তখন দেখা গেছিল যে এবং একটা 6 মারতে যে তিনি আউট হয়ে গেলেন। কিন্তু তাদের রান রেটটা দেখেন, আফগানিস্তানের রান রেট যেখানে +2.15, শ্রীলঙ্কারও +1 সামথিং, আর বাংলাদেশের 2 ম্যাচ জেতার পরও বাংলাদেশের রান রেট হচ্ছে -0.27। বাংলাদেশের এত রান রেট কম থাকার কারণটা হচ্ছে বাংলাদেশ খুব ক্লোজলি ম্যাচ জিতেছে এবং বেশি ব্যবধানে জিততে পারেনি। বিশেষ করে এখন বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের চাওয়া হচ্ছে আফগানিস্তান যেন আগামী দিনের ম্যাচে শ্রীলঙ্কার সাথে হেরে যায়, কারণ শ্রীলঙ্কার সাথে একমাত্র হারলেই বাংলাদেশ
সেমিফাইনাল খেলতে পারবে বাংলাদেশ আর শ্রীলঙ্কা। এখন আবার আফগানিস্তান যদি শ্রীলঙ্কার সাথে জিতে যায় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো খেলতে পারবে না, কারণ শ্রীলঙ্কার রান রেটও ভালো, আফগানিস্তানের রান রেটও ভালো। কিন্তু যদি শ্রীলঙ্কা যদি এরকম কাছাকাছি বা ক্লোজলি ম্যাচে যায় হেরে যায় তাহলে হয়তো বাংলাদেশ খেলার সম্ভাবনা হবে। এখন বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের একটাই চাওয়া, মানে শ্রীলঙ্কা যেন আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে সাথে নিয়ে সেমিফাইনালে ওঠে। এখন সামনের পরশুদিনের ম্যাচটা অনেক জমজমাট হবে, কারণ আফগানিস্তানও চাবে ম্যাচটি জিতে সেমিফাইনালে যেতে, এবং শ্রীলঙ্কাও যদি কাছাকাছি যায় হেরে সেক্ষেত্রে বাংলাদেশের সেমিফাইনালে খেলার সম্ভাবনা থাকবে। যেহেতু যাই হোক বাংলাদেশ অনেক কষ্ট করে জিতেছে, বিশেষ করে ব্যাটসম্যানরা এত ভালো করার পরও লাস্টের দিকে আসলে রানই করতে পারলো না। মাঝখানে প্রথম 10 ওভারে যেখানে 87 রান হয়েছে, শেষের 10 ওভারে তো আরও বেশি রান হওয়ার কথা, সেখানে রান হয়েছে মাত্র 67। এটা আসলে মেনে নেওয়ার মতোই না। এখন দেখা যাক বাংলাদেশ সেমিফাইনালে খেলতে পারে কিনা, এবং নেক্সট অন্য 2 দলের উপর বাংলাদেশের চোখ রাখতে হবে। বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা সব এখন আফগানিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কাকে সাপোর্ট দিবে যেন শ্রীলঙ্কা জিতে যায়। তো আপনারা কী মনে করেন, বাংলাদেশ সেমিফাইনালে খেলতে পারবে? এটা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।